আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো সেদিন সন্ধ্যায় আমরা দুজন চলে গিয়েছিলাম বেলি রোডে আমরা হঠাৎ করেই যাওয়ার প্ল্যান করেছি। ভাবলাম কিছু স্ট্রিট ফুডের সন্ধান করতে যাই আর শীতের সন্ধ্যাটাও উপভোগ করতে যাই। তো এখন আছি আমরা দোয়েল চত্বরের এখানে। দোয়েল চত্বরের রাস্তাটা আমাদের দুজনেরই বরাবর খুবই পছন্দ, তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো চলুন এখন আমরা রাস্তা দেখতে দেখতে বেলি রোডের দিকে যাই। তো বেলি রোড এসে দেখি যেখানে ফুড কার্টগুলো থাকতো ভিকারুননিসার সামনে, ওখানে একটাও নেই। পরে শুনি এখান থেকে কার্ড উঠিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের জানা ছিল না। তাই কি আর করার, আমরা বেলি রোড হেঁটে হেঁটে দেখছিলাম যে কোথাও কোনো খাবারের দোকান বা কোনো স্ট্রিট ফুড পায় কিনা। সেদিন আমাদের স্ট্রিট ফুড খেতে খুব ইচ্ছে করছিল। তো হাঁটতে হাঁটতে আমাদের একটা মেলা চোখে পড়লো। মেলাটার নাম ছিল ক্ষুদ্র নারী উদ্যোক্তা। আমি মেলাটার ভিতরে ঢুকে দেখছিলাম, এখানে কিছু কানের দুল দেখছিলাম আমরা। এই যে এখানে কানের দুলগুলো খুব সুন্দর ছিল অ্যান্ড প্রাইসও খুবই রিজনেবলই ছিল। ছোটখাটো জায়গার মধ্যে মেলাটা খুব সুন্দর এবং গোছানোই ছিল। মেলায় আমরা বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ থেকে সবকিছু একটু দেখে ইনডোর শপিং করে বের হয়ে যাই, কারণ আমাদের দুজনেরই অনেক ক্ষুধা লাগছিল এবং আমরা দুপুর থেকেই কিছু খাইনি। আমরা স্ট্রিট ফুডের জন্য বের হয়ে হাঁটাহাঁটি করছিলাম। এখানে আপনারা একটু মেলাটা দেখেন, আমরা বের হই। এখানে অনেক ফান করব। এখানে সাপের ফান আছে, আর কিছুই নেই। ক্ষুদ্র নারী সামথিং একটা মেলা। বের হয়ে যাচ্ছি আমরা। আমারও ক্ষুধা লাগছে। চলো কিছু খাবার খুঁজি। মেলা থেকে বের হয়ে আমরা ভাবছিলাম কোথায় যাব, কি খাবো। তখন রাস্তায় দাঁড়িয়ে এই বিল্ডিংটা ঠিক অপোজিটে একটা ভাপা পিঠার দোকান দেখি। সেখান থেকে একটা ভাপা পিঠা নিয়ে আমরা দুজন ট্রাই করে দেখি। লোকটা আমাদের ঠান্ডা ভাপা পিঠা দেয়, আমাদের দুইজনেরই ভাপা পিঠাটা মজা লাগে নাই। সেটা আপনারা আমার ফেসের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। যদিও আমাদের ভাপা পিঠাটা ভালো লাগেনি, তারপরও ভাপা পিঠাটা শেষ করে আমরা সামনের দিকে যাই। তো হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো সুইস বেকারিতে আমরা চলে যাই, যে দেখি এখানে কি কি আছে আমাদের জন্য। তো দেখলাম এখানে কেক ছিল, কিছু প্যাটিস ছিল, বার্গার ছিল, স্যান্ডউইচ ছিল। তো আমরা এখান থেকে একটা চিজ অ্যান্ড মাশরুম প্যাটিস নেই। তো চিজ অ্যান্ড মাশরুম প্যাটিসটা আমার কাছে ভালোই লাগছে, টেস্টটা মজাই ছিল, কিন্তু ওর কাছে একদমই ভালো লাগে নাই। ও খেয়ে বলছে বা রিভিউ দিয়েছে যে একদমই মজা না, বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এই যে ও খাচ্ছে এখন, আপনারা ওর এক্সপ্রেশনটা দেখেন, ওর কাছে একদমই ভালো লাগে নাই। এখানে সেটাই বলতেছে ও যে মজা লাগে নাই। যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে যাই, বের হয়ে আবার সামনের দিকে হাঁটতে থাকি। এখানে ও আবার একই কথা বলতেছে যে প্যাটিসটা একদমই মজা লাগে নাই। সুইস বেকারি থেকে বের হয়ে আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। এখানে দেখতেছি আশেপাশে আর কি আছে, দোকান বা কার্ট আমাদের চোখে পড়ছিল না, তাই আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, হাঁটতেছিলাম। তো আমি দাঁড়িয়েছিলাম, ও আবার কোথা থেকে জানি হঠাৎ করে আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসলো, যেটা দেখে আমি খুবই সারপ্রাইজ হয়ে যাই। আমি অনেক হ্যাপি হয়ে যাই, ফুল পেতে কার না ভালো লাগে। তো এখানে আমি সেটাই ওকে বলতেছি যে থ্যাংক ইউ ফুলটা দেওয়ার জন্য। অনেক খুশি হয়ে যাই ফুলটা পেয়ে। তারপর আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই পিঠার দোকানটা চোখে পড়ে, যেখানে অনেক ভিড় ছিল। তো আমরাও দাঁড়িয়ে যাই আর ভাবলাম যে এখান থেকে একটা দুইটা পিঠা ট্রাই করে দেখি পিঠাগুলো কেমন। তো এখানে দেখলাম যে বেশ কয়েক ধরনেরই আইটেম ছিল, পুয়া পিঠা, চিতই পিঠা, ঝাল জামাই, নকশি পিঠা, চাপটি এবং কয়েক রকমের ভর্তা ছিল। এখানে মামা পিঠা ভাজতেছে আর এখানে আরেক মামা চিতই পিঠা বানাচ্ছিল। ওনার চিতই পিঠা বানানোর যেই সাজটা সেটা খুবই বড় ছিল, তো একবারে অনেকগুলো পিঠা হয়। তো উনি নর্মাল চিতই, ডিম চিতই, আর এখানে ছিল আরেক ধরনের ডিম পিঠা। তো আমরা নিয়ে নিই একটা ঝাল জামাই, যেটা আমরা কয়েক রকমের ভর্তা দিয়ে ট্রাই প্রথম বাইট ওই যে ঝাল
ঝাল দিয়ে দিতে হবে আমাকে নাকি? তেঁতুল আমরা একটা মজার পিঠা খেয়েছি। অনেক মজা, পিঠাটা মজা ছিল, করতেও ভালোই লাগছে। ঝাল জামাই, ঝাল জামাই। আরেকটা পিঠা। আমরা যখন আরেকটা পিঠার ওয়েট করছিলাম তখন দেখলাম কিছু ফরেনাররা এসেও এখানে পিঠা খাচ্ছে। সেটা দেখে ভালোই লাগলো যে বাইরের মানুষও আমাদের দেশে এসে আমাদের দেশীয় পিঠা ট্রাই করতেছে, এবং দেখলাম দোকানের মামাও তাদের ছবি তুলতেছে। এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি। আজকের ব্লগ আমাদের এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি ব্লগে, কথা হবে আরেকটি ব্লগে। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আল্লাহ হাফেজ।